গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, চলে এসেছি বিচের উপর সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখতে তো আমার খুব ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্য করেই জানাবে। আর আজকে কিন্তু এখান থেকে আমরা বাড়ি চলে যাব। আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর পিছনে কিন্তু ঝাউ বাগান, আর তারপরে কিন্তু সমুদ্র। আর এই দেখো কি সুন্দর ঝাউ বাগানের ছায়াটা, দেখো জলের উপর পড়েছে, ঠান্ডা ঠান্ডা, বেশ খুব ভালো লাগছিলো। তো ইচ্ছা আছে একটুখানি সুইমিং করবো, কারণ 10টা না হলে এই সুইমিং পুলটা ওরা ওপেন করে না। তাই যাই হোক, এখন যেহেতু ঘড়িতে 9টা বাজে, তার জন্য একটু বসে আছে এখানে, তারপর ব্রেকফাস্ট করি, তারপর ইচ্ছা আছে একটু সুইমিং করার। তো যাই হোক, এই জায়গাটা এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল আমাদের কাছে। আর এখানে আমরা একটু চিল করছিলাম, আর দেখো তোমাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর জলেরই আওয়াজটা এত ভালো লাগছিল, আর দেখো কত পরিষ্কার সুইমিং পুলটা। আর এই দেখো ঝাউ বাগান, তো ঝাউ বাগানের ছায়াটা কিন্তু জলের উপর এসে পড়ছিল। গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের একদিনের দীঘা শেষ হয়ে গেল। আমরা এখন হোটেল থেকে জাস্ট চেক আউট করবো, তো তারপরে আবার বাইক নিয়ে আমরা আবার যাব বাড়ির দিকে। আমাদের সমস্ত কিছু রেডি, আমরা ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে আমরা খুব এনজয় করেছি। এই প্ল্যানটা, সাডেন প্ল্যানটা আমাদের খুব ভালো কেটেছে। তো চলো এবার আমরা হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে আবার আমরা যাব বাড়ির দিকে। তো তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। আর এই যে এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আর এই গেটটা দিয়েই কিন্তু তখন আমরা দীঘাতে ঢুকেছিলাম, আর এই গেটটা দিয়ে আমরা বেরিয়েছি। প্রচণ্ড মন খারাপ লাগছে, আর সত্যি খুব মজা হয়েছে এখানে আসার পর। আর দীঘা তো আমার খুব পছন্দের একটা জায়গা, আর বিশেষ করে ওল্ড দীঘা, জানি না কেন খুব আসলে পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে, যার জন্য আমার বেশি ভালো লাগে। আর এই দেখো প্রচণ্ড সূর্যের তাপ, তার সাথে কারণ ঘড়িতে এখন 11:30 বাজে, তো অবস্থা মোটামুটি খারাপ হবে সেটা ভালোভাবেই বুঝতে পেরে গেছি। আর আমার তো মাইগ্রেন আছে, তো ভালো মতোই আজকে অবস্থা খারাপ হবে বাড়ি গিয়ে। তো যাই হোক, এই অবস্থা খারাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো চলো আমাদের সাথে।
আমরা চলে এসেছি কোলাঘাটে আপ্যায়ন হোটেলে। এখানে আমরা খাওয়া দাওয়া করব। শুনেছি এই হোটেলের নাকি খাবার নাকি খুব ভালো হয়। এখানে একজন উড়িষ্যার রাঁধুনি আছে, তিনি রান্না করে, খুব ভালো রান্না করে। তো দেখা যাক খাবার কীরকম খেতে হয়। বাইরে কিন্তু প্রচণ্ড কাঠফাটা রোদ, এখন ঘড়িতে 3টে বাজে। আর এই দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো যাই হোক আমরা মেনু সিলেক্ট করছি কী খাওয়া যায়। তো যাই হোক খাবো বলতে গেলে ভাতই ইচ্ছা আছে খাওয়ার, তো ভাতই অর্ডার দেব। আর দেখো বাইরে কত রোদ। আমি নিয়েছি কাতলা থালি, আর ও নিয়েছে চিকেন থালি, আর তার সাথে ডিমের অমলেট। তো দেখো থালিটা মোটামুটি দেখতে পাচ্ছে, ডাল আছে, এক ধরনের সবজি আছে, আর একটা সবজি আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এই দেখো মাছের পিস, ভাত, চাটনি। খাবারটা কিন্তু অসাধারণ খেতে ছিল, এইটুকু বলতে পারি। আর তার সাথে ডিম ভাজা, কোল্ড ড্রিঙ্কস। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর একটা কথা বলবো, রাস্তা কিন্তু খুবই ভালো। আমাদের কিন্তু রাস্তার কারণে কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হয়নি। শুধুমাত্র সূর্যের তাপ এতটা প্রচুর ছিল, আর যেহেতু ঘড়িতে বুঝতেই পারছো 3:30 বাজে, আর পুরোটাই আমরা দুপুরবেলাতেই মানে বাড়ির দিকেই আসছি, তো খুব কষ্ট হচ্ছিল। আর এই যে বাইকে করে যে আমরা দীঘায় ঘুরতে গেলাম, তো তোমাদের কাছে কেমন লাগলো জানি।